এখানে আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক সহজভাবে আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা এই আয়াতে নবীকে এক বিধান দিয়ে দিলেন। নবীকে বলে দিলেন, দেখেন সন্ত্রাসী 4 প্রকার। বলেন সন্ত্রাসী কয় প্রকার? 4 প্রকার। আল্লাহ বলেন সন্ত্রাসী 4 প্রকার। 4 প্রকার সন্ত্রাসীর শাস্তি 4 প্রকার। এক প্রকারের সন্ত্রাসী হলো যারা হত্যাও করে এবং মালামালও লুট করে, এটা হলো এক প্রকারের সন্ত্রাসী। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হলো যারা হত্যা করে কিন্তু মালামাল লুট করে না। তৃতীয় প্রকার সন্ত্রাসী হলো যারা মালামাল লুট করছে কিন্তু হত্যা করে নাই। আর চতুর্থ প্রকার সন্ত্রাসী হলো হত্যাও করতে পারে নাই, মালামালও লুট করতে পারে নাই, শুধু বই দেখাইছে, শুধু বই দেখাইছে। আল্লাহ তাআলা আজ স্পষ্টভাবে বলে দিয়েছেন 4 প্রকার সন্ত্রাসীর শাস্তি 4 প্রকারের। এই শাস্তি আল্লাহ তাআলা কোরআনের বিধানে, কোরআনের আয়াতে, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সন্ত্রাস দমনের যে ব্যবস্থা দিয়েছেন, এই ব্যবস্থা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে এই দেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজ থাকতে পারবে না। যদি যদি মাত্র 1 মাস এই বিচার ব্যবস্থা, আল্লাহ তাআলা সন্ত্রাস দমনের যে ব্যবস্থা দিয়েছেন, এই ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, তাহলে মানুষ নিরাপদে দেশে বসবাস করতে পারবে, কোনো সন্ত্রাসীদের ভয় থাকবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমাদেরকে পশ্চিমারা এবং ভারতের আমাদেরকে এমনভাবে আমাদের মগজ করে কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা যদি কায়েম করা হয়, তাহলে এই দেশে তো জুলুম হবে, নির্যাতন হবে, দেশ অনেকটা অনুন্নত হয়ে যাবে, দেশ আবার সেকেলে হয়ে যাবে, এমন কিছু কথাবার্তা বলে আমাদের মগজ দোলাই করে। আর এই দেশে যারা রাজনীতি করে, আমি হলফ করে বলি, এই দেশে যারা রাজনীতি করে তারা কেউ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে না, সব পশ্চিমের স্বার্থ আর ভারতের স্বার্থ জন্য রাজনীতি করে। এই জন্য দেখবেন প্রত্যেকটা দলের প্রধান নির্বাচন আগে ভারতের সাথে মিটিং করে, আবার দেখা যায় পশ্চিমাদের সাথে মিটিং করে। তুমি নির্বাচন হবে এদেশের জনগণের ভোটে, নির্বাচিত হবে এদেশের জনগণের ভোটে, নির্বাচনের আগে পশ্চিমাদের সাথে কিসের মিটিং? রোর সাথে কে মিটিং? অর্থাৎ ওখানে আগে নাকে খত্তি আসে, আমি ক্ষমতায় গেলে তোমার স্বার্থ দিব, তোমার স্বার্থ রক্ষা করব। আর ভারত আর পশ্চিমারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশে তাদেরকে, তাদের পুতুল সরকারকে ক্ষমতা দিচ্ছে। এই জন্য জনগণকে বুঝতে হবে, এদেশের জনগণের আবেগকে নিয়ে এদেশের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আবেগ নিয়ে তারা খেলে, ঠিক কিনা বলেন? দেখবেন এদেশে যারা বড় বড় নেতা নেত্রী হয়, এদের সন্তানরা কেউ এদেশে লেখাপড়া করে না, এদের সন্তানকে লেখাপড়া করার জন্য বাইরে পাঠায়, বিদেশে পাঠায়। এদের চিকিৎসাও এদেশে হয় না, এদের চিকিৎসাও বিদেশে হয়। আমার প্রশ্ন হলো যেটা হলো, তুমি যদি এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করো, তুমি এদেশের অন্য মানুষের সন্তানকে যেমন এদেশে শিক্ষা প্রতিষ্ঠানে করে, তোমার সন্তান এদেশেই পড়বে। অন্যদের চিকিৎসা যেমন এই দেশে হয়, তোমার চিকিৎসাও এই দেশে হবে। কোনো নেতা নেত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করো, এদেশের জনগণ চিকিৎসার অভাবে মরবে, আর তোমরা বিদেশে গিয়ে চিকিৎসা করবা। এমন নেতা নেত্রী নিজের স্বার্থের জন্য এমন নেতা নেত্রী আমরা চাই না। এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বলে দিলেন সন্ত্রাসী 4 প্রকার। 4 প্রকার সন্ত্রাসী 4 প্রকার। প্রথম প্রকার সন্ত্রাসী কি? যারা হত্যাও করে, মালামালও লুট করে। এদের শাস্তি আল্লাহ বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীর শাস্তি হলো তাদেরকে ছুরি দিয়ে চড়ায় হত্যা করবে। বলেন কোথায় হত্যা করবে? ছুরি দিয়ে চড়ায় হত্যা করবে। 1 নম্বর সন্ত্রাসী যারা মালামালও লুট করছে এবং হত্যাও করছে। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী, তার শাস্তি কি? তাদের শাস্তি হলো, তারা হলো শুধু হত্যা করছে, তার শাস্তি হলো তাকে হত্যা করবে, সবাই তাকে হত্যা করে ফেলবে। 2। 3 নম্বর সন্ত্রাসী যারা শুধু মালামাল লুট করছে কিন্তু হত্যা করতে পারে নাই, তার শাস্তি কি? আল্লাহ বলেন, তার একদিকের পাও একদিকের হাত, অর্থাৎ বাম হাত ডান হাত, বাম পাও অথবা বাম হাত ডান পাও কেটে দিবে। এটা হলো 3য় প্রকার সন্ত্রাসী শাস্তি। আর 4র্থ প্রকার সন্ত্রাসী যারা শুধুমাত্র ভয় দেখাইছে, মালামাল লুট করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদের শাস্তি হলো তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, দেশান্তর করে দাও, তারও তাদের যাবজ্জীবন কারাদণ্ড। বলেন তো আমাদের দেশের সন্ত্রাসীরা যারা সন্ত্রাসী করে, এই 4 প্রকার বাহিরে না 4 প্রকারের ভিতরে? এদেশের সরকার যদি এই সন্ত্রাসীদের এই 4 প্রকারের ভিতরে 4 প্রকার সন্ত্রাসী 4 প্রকার শাস্তি বাস্তবায়ন করে, এবং এই দেশে যদি সন্ত্রাসের এই শাস্তি কার্যকর হয়, তাহলে এই দেশে সন্ত্রাস থাকতে পারে? এই সন্ত্রাস থাকতে পারে? থাকতে পারে না, থাকবেও না। কিন্তু আমাদেরকে এই আইন বাস্তবায়ন করতে দিবেন। যারা দিবে না, পশ্চিমারা আমাদেরকে বোঝায়, আমাদের দেশে যারা রাজনীতি করে তাদেরকে বোঝায় ইসলামী আইন, ইসলামী অনুশাসন মানলে তাহলে দেশ পিছনে পড়ে থাকবে। আমার উস্তাদ মুহতারাম আল্লাহ মুফতি ফজলুল কামিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে কোন অ্যাডভোকেট বন্ধু ওনাকে বলতেছে, হুজুর
আপনারা যে বলেন খালি ইসলামী আইন, ইসলামী আইন, কোরআনে আইন, কোরআনে আইন, পৃথিবীর কোন রাষ্ট্রে কোরআনে আইন আছে আমাকে একটু দেখান তো। আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনি বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আছে? এবার উনি অনেক চিন্তা ভাবনা করে বলল, না হুজুর, পৃথিবীর কোথাও তো কোনো শান্তি নাই। এবার হুজুর বললেন, পৃথিবীর কোথাও যেহেতু কোরআনে আইন নাই, পৃথিবীর কোথাও যেহেতু কোরআনে শাসন নাই, যে কারণে পৃথিবীর কোথাও শান্তি নাই। হুজুরের সময়, আজ থেকে আরো 30 বছর আগের কথা, হুজুরের সময় সৌদি আরবে কিছুটা হুদুদ কেসাসের আইন ছিল, ইসলামী বিচার ব্যবস্থার কিছুটা ছিল, যে কারণে অন্য অন্য দেশের তুলনায় সৌদি আরব কিছুটা আরামে ছিল, এখনো আছে। কারণ সৌদি আরবে আপনার দোকান খোলা রেখে চলে যাবেন নামাজ পড়তে, আপনার দোকানের কোনো মাল চুরি হবে না। আমাদের দেশে কি এটা সম্ভব? আপনার দরজা খুলে ঘুমাবেন, কোনো সমস্যা নাই, কেউ আপনার মাল ধরবে না। কেননা হুদুদ কেসাসের কিছুটা আইন এখনো তাদের দেশে আছে। হুজুর বলেন, দেখেন সৌদি আরবে কিছুটা ইসলামী অনুশাসন আছে, এই জন্য এখন সৌদি আরব কিছুটা শান্তিতে আছে। এখন আমাদের জন্য সৌদি আরব দেখাইতে হয় না, আমাদেরকে আফগানিস্তানের মোল্লারা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো একটা বঙ্গুর রাষ্ট্র 40 বছর, 35 থেকে 40 বছর রাশিয়ার সাথে, বিশ্বের পরাশক্তি রাশিয়ার সাথে, বিশ্বের পরাশক্তি আমেরিকার সাথে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের ক্ষমতায় বসছে এই বর্তমান তালেবান সরকার। এরা এখন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, দেখো পৃথিবীর উপর যদি শান্তি থাকে তাহলে এমারত ইসলামিয়া আফগানিস্তানে আছে, কারণ এখানে কোরআনে আইন আছে। আমাদের বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে বলে বুঝে আসে না যে আফগানিস্তানে আমাদের থেকে তো তাদের রিসোর্স বেশি না, তারপরও তারা কিভাবে এতটা উন্নতি করতেছে, তারপরও তারা কিভাবে তাদের মুদ্রার মান এতটা আগে বেড়ে গেছে, এটা তারা বলে। আমি বলবো তুমি এটা খুঁজে পাইবা না, কারণ তোমার চোখে তো রঙিন চশমা। আফগানিস্তানের উন্নতির পিছনে যে বিষয়টা কারণ, ওখানে আফগানিস্তানে কোনো মানুষ না, কারণ মানুষগুলো আগের গুলো আছে, ভূমিও আগের গুলি আছে, জমিও আগের গুলি আছে, শুধু পরিবর্তন হয়েছে তাদের রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আগে ছিল আমেরিকার 50 ঘন্টা গণতন্ত্র, আর এখন হয়েছে কোরআনী আইন। এই কোরআনী আইনের কারণে, এই বিচার ব্যবস্থা আসার কারণে আফগানিস্তানের মানুষ একটা বঙ্গুর রাষ্ট্র হওয়ার পরও আজকে তাদের মুদ্রার মান পৃথিবীর মুখে সবার উপরে চলে গিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের দেশ বাংলাদেশে কোন দিকটা অভাব? আমাদের দেশে খনিজ সম্পদ আছে, আমাদের দেশে জনবল আছে। শুধুমাত্র যদি আমাদের দেশে কোরআনে আইনটা বাস্তবায়ন হয় আর দুর্নীতি আর সন্ত্রাস বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশের দিকে সবাই ভালো নজরে তাকাবে। আমাদের দেশ সিঙ্গাপুর হইতে, আফগানিস্তান হইতে বিলম্ব হবে না, শুধুমাত্র দুর্নীতি এবং সন্ত্রাসকে বন্ধ করা যায়, ঠিক কিনা বলি? এই জন্য আসেন আমরা এখান থেকে নসিহত গ্রহণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করে সন্ত্রাসীদের যে বিচার ব্যবস্থা রাসূল দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা নবীকে যে সন্ত্রাসীদের বিচার ব্যবস্থা দিয়েছেন, আমরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি, কোরআন আইন বাস্তবায়ন করতে পারি, সমাজের সর্বস্তর যদি আমরা কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পারি, তাহলে এদের সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, নতুবা আর কোনো পথে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্তের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেহেতু আমার সময় আধা ঘন্টা ছিল, সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করলাম। আল্লাহ যদি আবার কখনো সাক্ষাতের তৌফিক দেয়, তখন বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে। মেহমান অনেক, ওনারা কথা বলবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আমল করার তৌফিক দেন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা।